আসসালামু আলাইকুম। আমি এখন আসলাম ক্ষেতের মধ্যে। গত রমজান মাসে আপনাদেরকে এই ক্ষেতে বীজ লাগানো দেখাইছিলাম। ভেন্ডির বীজ, চিচিঙ্গার বীজ, তারপরে কায়থার বীজ, শসার বীজ। তো এই বীজগুলি এখন গাছ গজায় গেছে এবং গাছও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। শসা দুই চারটা ধরছে অবশ্য, কিন্তু সেরকমভাবে করা যায় নাই, উঠানো যায় নাই, যেহেতু এখানে ঘাসের ক্ষেত ছিল। তো যাই হোক, মাশাআল্লাহ গাছ সুন্দর হয়েছে। এই যে এখন এটা ভেন্ডির গাছ, এই যে ভেন্ডি ধরছে। এই যে ভেন্ডি আল্লাহর রহমতে যদি বেশি না, আপনার যদি 10-15টা ভেন্ডি থাকে, ভেন্ডির গাছ থাকে, তাহলে আপনি মনে করেন যে প্রতিদিন তুলতে পারবেন এই ভেন্ডি, খাই শেষ করতে পারবেন না। তা আমারও বেশি একটা তেমন গাছ হয় নাই, 10-15টার মতোই হয়েছে, গাছ আছে। এই যে এইগুলি দেখেন কত সুন্দর ভেন্ডি ধরছে। এই যে ফুলে ফুটছে। এই যে ভেন্ডি, অনেক ভেন্ডি ধরছে। যেই কয়টা গাছ হয়েছে মূলত, সেই কয়টা গাছ এত সুন্দরভাবে ভেন্ডি ধরছে আল্লাহর রহমতে। তো যাই হোক, ফারুক ভাই বলছিলেন যে সবজি লাগাচ্ছি, সেই সবজি যাতে আমিও পাই। তো আসেন ফারুক ভাই, সবজি খাই যান, ইনশাল্লাহ ভালো ভেন্ডি ধরছে। তারপরে এই যে এই করলা গাছ হচ্ছে, এই যে করলা গাছ লাগাছিলাম, করলা গাছ। এই যে মিষ্টি কুমড়ার গাছ হচ্ছে, এই যে করলার ফুল, এই ফাঁকে মিষ্টি কুমড়া বীজ লাগানো হয়েছিল। ওই যে শশার দেখাই আমি ওদিক দিয়ে যাই। এই যে ভেন্ডি আল্লাহর রহমতে যে ভালো হয়েছে প্রত্যেকটা গাছে। এই যে এই লাইন দিয়ে এই যে পুরা, এই যে ভেন্ডি, দেখেন এই ভেন্ডি একটা গাছে যদি বেশি না, আপনার 2-3টা করে ধরে, তাহলে আপনার 10টা গাছ যদি থাকে, তাহলে 3-30টা ভেন্ডি হচ্ছে। 30টা ভেন্ডিতে আল্লাহর রহমতে আপনার ভাজি বলেন আর সবজি বলেন, আপনার অনায়াসে একটা আইটেম হয়ে যায় তরকারি। এই যে এই পাশে আছে, এই যে এই পাশে, এই যে দেখেন, এই দেখেন, এই যে ভেন্ডি ধরছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই ভেন্ডির ফুল আবার ফুটে আসছে এক মাথায়। এই যে এই লাইনে, এই যে এই লাইনে, এই যে পুরাটা, এই যে এখানে ধরছে। এই যে এখানে কয়টা ভেন্ডি বুড়া হয়ে গেছে, তোলা হয় না। এই যে এইখানে 3টা ভেন্ডি, এই যে একটা 4টা আবার ধরে আছে। এই দেখেন, এই যে এখানে আবার 2টা। এইভাবে গাছ যদি আপনার বেশি না 10-15টা থাকে, আপনারা খাই শেষ করতে পারবেন না ভেন্ডি। এই যে দেখেন এই ক্ষেত, এই যে শশা গাছ যে লাগাইছিলাম, এই যে শশা গাছ, এই যে শশা ধরে তোলা হয় না, এই যে শশা নষ্ট হয়ে গেছে। এই দেখেন পুরা শশা পচে গেছে। তোলা না হলে যেটা হয়, এই যে ফুল ফুটে আছে, এই যে আমার জায়গাতে শশাও ধরছে কিছু কিছু জায়গায়। তো খাইছি 2-10টা শশা খাওয়া হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু সময়ের অভাবে, দেখার অভাবে আপনার এটা করা হয় না। যে এই পাশে সবগুলা, এই যে ইয়ার গাছ, আপনার ধন্দলের গাছ, এই যে এই দেখেন পুরা গাছে উঠে গেছে। এই যে এখানেও এই যে ধন্দলের গাছ উঠে গেছে।
ফুল ফুটছে, ওই যে ঝিঙ্গা ফুল তো ধরবে ইনশাল্লাহ। মোটামুটি গাছগুলিতে আপনার উঠে গেছে গাছে। এটা এই যে এই যে এই যে এই যে ধন্দল ধরছে, এই যে একটা আল্লাহর রহমতে এই দেখেন, দর্শকদের দেখাতে পারলাম, মনটা অনেক খুব শান্তি লাগলো। এই যে দেখেন, দেখছেন, এই যে ধন্দল ধরছে, এই যে দেখেন এখানে গাছটাও আছে। এই যে ফুল ফুটছে ধন্দলে, ধরবে, জ্বালা পড়বে নিশ্চয়ই। যাক, অনেক খুশি লাগলো। ঝিঙ্গা যদি ধরে তখন আমি দেখাবো আপনাদেরকে সচক্ষে। দর্শক যারা আপনারা আছেন আমার এই ক্ষেত, আপনাকে দেখাইছিলাম এর আগে যে বীজ লাগানো হয়েছিল ক্ষেতে, সেই বীজ, হ্যাঁ, বীজের গাছ। এই যে যেটা ফুল দেখালাম আপনাদের, ঝিঙ্গার ফুল, এই যে এই যে এই যে ঝিঙ্গা না ধন্দলের, এই যে এই যে এই যে দেখেন। আর ওই যে মাথায় একটা ধন্দলের গাছ উঠছে। আর এই যে মিষ্টি কুমড়ার গাছ, এই যে মিষ্টি কুমড়ার গাছ, এই যে শশার গাছ, শশার ফুল ফুটছে। এই যে দেখেন, আপনাদের দেখাই আমি, এই যে শশার ফুল ফুটছে। এরকম ফুল ফুটে জ্বালা হয়, কিন্তু তোলা হয় না। কোন ফাঁকে ঘাসের ভিতরে ঢুকে থাকে, তোলা হয় না। হ্যাঁ, তো যাক, আল্লাহর রহমতে যেটুকু পাওয়া যায় কপালে বা রিজিকে যেটা থাকে। এই যে এদিক দিয়ে মিষ্টি কুমড়ার গাছটা নামে গেছে, এই যে এই যে ওদিক দিয়ে শশার গাছটা নামে গেছে। এই যে এই যে এই যে শশার গাছটা, এই যে কত ফুল ফুটছে ডালটার মধ্যে, দেখছেন দেখছেন দর্শক। এই যে দেখেন, এই যে শশার একটা জ্বালা পাওয়া গেছে, শশার জ্বালা। এই দেখেন, এই যে ফাঁকের মধ্যে এই যে লুকিয়ে আছে। এই যে আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ছোট হলেও একটু দর্শককে দেখাতে পারলাম, এটা অনেক মন শান্তি। যাক, তুলে নিই, যেহেতু ছোট হলেও পরে দেখা গেল যে আসতে পারলাম না, তাই তুলে নিলাম। যাক, ওই যে জ্বালা আরও পড়ছে অবশ্য। এই যে এখনও পুষ্ট হয় না, একটু এই সাইডে হলেও তুলতাম। এই যে জ্বালা পড়ছে, আর ওই যে দেখেন, এই যে ফুল ফুটছে। যাক, 2-4টা গাছ যদি থাকে লাগানো, আপনাদের যারা মনে করেন যে একটু জায়গা আছে বা ফাঁক আছে, আপনার 2-4-10টা গাছ লাগান, বীজ লাগান। দেখেন যে পরিচর্যা না করলেও সেরকমভাবে আল্লাহর রহমতে ভেন্ডি আপনার বা কোনো ফল অভাব হবে না। একটু কষ্ট করতে হবে ভাই। জমিনে মনে করেন যে বীজ লাগাতে হবে আমাদের, আমরা মানুষ, কিন্তু ফল দেওয়ার মালিক, গাছ হওয়ার মালিক হলো আল্লাহ। এগুলি একটু বীজ ছিটাতে হবে, জমিন আল্লাহ পাক দিয়ে দিছে, বীজ ছিটাতে হবে, বীজ লাগাতে হবে, একটু পরিচর্যা করতে হবে, তাহলেই মনে করেন যে আপনি 2-4টা জিনিস খেতে পারবেন। ওই যে এখানে আরও ওই যে 2টা ভেন্ডি, এই যে ভেন্ডি গাছ, এই যে এখানে একটা চাল কুমড়া গাছ লাগাইছিলাম। এই যে চাল কুমড়া গাছটা এই যে ঘাসের মধ্যে হয়ে গেছে, এই যে দেখছেন। বীজ লাগানো, শুধু বীজ লাগাতে হবে। এই যে এই পাশেও কটা গাছ আছে, এই পাশেও ভেন্ডি, যে পাশে ভেন্ডি ধরে আছে, দেখছেন, অথচ দেখা যায় না, বোঝা যায় না। এই যে আল্লাহর রহমতে ভেন্ডি তুললাম, আরও তুলতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে গাছটা তুলবো, এই গাছটা তুলবো।
এই যে আরও তুললাম, এই যে দেখেন কতগুলি ভেন্ডি হয়ে গেছে দেখছেন। এই ভেন্ডি অনায়াসে একটা পরিবারের 4 জন পরিবারের মধ্যে এই তরকারি দিয়ে খাওয়া যাবে, তরকারির মধ্যে দিয়ে, বা ভাজিও খেতে পারেন। একটা পরিবারের মধ্যে 4 জন পরিবার বা 3 জন পরিবার। আর এটা তো ছোটো শশা, জ্বালা শশা তুললাম, আপনাদেরকে দেখালাম দর্শকদের। আরও এখানে একটা বরবটির গাছ আছে, বরবটির গাছ লাগানো হয়েছিল, এটা জ্বালা পড়ছে, কিন্তু বরবটিও বড় হয়েছে মাশাআল্লাহ। 2টা-4টা করে পাওয়া যাচ্ছে। বললাম না বন্ধুরা, যদি আপনি বীজ লাগান কিছু না কিছু ফল পাবেনই ইনশাল্লাহ, এটা আল্লাহর রহমত আছে। এই যে দেখেন, এই যে বরবটি, এই যে বরবটি, এই বরবটি তুললাম দেখেন, এই যে এই যে এই যে জ্বালা পড়ছে বরবটি, এই যে বরবটি। তারপরে আপনার আরও আছে নাকি দেখি তো, যে এখানে বরবটি, এই যে বরবটি ধরছে, এই যে দেখছেন, এই যে খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে আর ইনশাল্লাহ। এই যে মাশাআল্লাহ। কিন্তু এখানে জ্বালা পড়ছে, এই যে সেই জ্বালাটা এখন বড় হয়নি অবশ্য, একটু বড় হোক, বড় হলে এই যে এই পাশে আর আছে জ্বালা পড়ছে, এই যে বরবটি এই পাশে ধরছে দেখছেন। এই যে আরেকটা বরবটি পাইছে, এই যে আরও 2টা দেখেন 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 দর্শক, দেখতে দেখতে কতগুলি হয়ে গেল দেখছেন। আসলে দেখা হয় না তো, তোলা হয় না, দেখা হয় না। এই যে এটা মরে গেছে, কোন ফাঁকে ফাঁকে ধরে আছে। ওই যে এই যে দেখেন, এই যে বরবটি, এই যে বরবটি দেখছেন ধরে আছে, অথচ আমরা বলতেই পারি না। যে এখানেও বরবটির গাছ আছে, এই গাছটা দেখি ধরছে কিনা, না এটাতে ধরেনি, ধরেনি। আল্লাহ আল্লাহ রক্ষা করো মাবুদ। এই যে বরবটি নষ্ট হয়ে গেছে দেখেন, তোলা হয় না, নষ্ট হয়ে গেছে। এই জন্য বন্ধুদের বলি যে আপনারা গাছ লাগান, 2-4-10টা গাছ লাগান, দেখবেন ফল দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে ফল দেবে দেখেন। আমি সেরকম করে যত্নও করিনি, গাছ লাগাই দিছি, কোথাকার গাছ কোথায় গেছে, কি হয়েছে, কোথায় উঠছে, এই দেখেন। এই যে বরবটি গাছে উঠছে, ধুন্দুল গাছে উঠছে। এই যে বরবটির গাছ, এই যে এটা বরবটির গাছ দেখেন, এই যে দেখছেন। তো এই জন্য এই দেখেন, এই যে এই ধুন্দুল গাছ উঠে গেছে ডাব গাছের উপরে। এই যে আরেকটা পাওয়া গেছে বরবটি, এই যে দেখেন, এই যে দেখছেন কত সুন্দর ধরে আছে বরবটি। ঠিক আরও আছে নাকি দেখি তো। হ্যাঁ আরও আছে তো, এই যে আবার পাওয়া গেছে, এই যে দেখেন দর্শক, এই যে কতগুলি বরবটি হয়ে গেল দেখছেন। এই দেখেন প্রায় 10-15টার মতো বরবটি ছিলাম। এই যে আরও আছে, আসলে দেখা হয় না। ওর মাশাআল্লাহ, এটা সবচেয়ে বড়, এই বরবটিটা সবচেয়ে বড়। এই দেখেন, আপনাদের আমি দেখাই, দেখছেন। এই দেখেন, এই যে বড়টা তুললাম। আরও আছে, হয়তো ফাঁকে ফাঁকে দেখা যাবে, ফাঁকে ফাঁকে দেখলে হয়তো খুঁজলে 2-4-10টা আরও পাওয়া যেতে পারে। তো অতিরিক্ত গরম, প্রচুর গরম, যার জন্য থাকতে পারতেছি না বেশিক্ষণ। দেখেন এই সাইড দিয়ে লাগাইছি আমি, এই যে সুপারি গাছ, ডাব গাছের কিনারে লাগাইছি। আবার পাশে ঘাসও আছে, ঘাসও লাগানো আছে, নেপিয়ার ঘাস। হ্যাঁ এই দেখেন, এই যে কিনারে লাগাইছি এবং উঠাই দিচ্ছি গাছের উপরে। তাও যাক, আল্লাহর রহমতে দিচ্ছে তো, 2-4-10টা হোক দিচ্ছে, ফল দিচ্ছে। এটা হলো ঢেঁকি শাক, এটা অবস্থা। এই দেখেন
দেখেন, আপনারা বলেন যে এই সবজিগুলি একটা পরিবারের মধ্যে যথেষ্ট, আর লাগে না। দেখেন, লাগে না। তো এরকমই যদি প্রত্যেকটি পরিবারে আমরা বাংলাদেশের মধ্যে যদি কিছু না কিছু উদ্যোগ নেই, গ্রাম পর্যায়ে যারা আমরা আছি, যে একটু জায়গা থাকলেই আমরা গাছ লাগাই বা সবজির গাছ লাগাই বা যে কোনো গাছ লাগাই, সেটা আল্লাহর রহমতে ফল দিবেই, হোক অল্প, কিন্তু তারপরও মোটামুটি একেবারে কম খারাপ হয়েছে তা না। খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে বরবটি বা ভেন্ডি। তো যাই হোক, কিছু কিছু বরবটি শুকায় গেছে, বুড়া হয়ে গেছে, তোলা হয়নি। তো এই হলো অবস্থা। তো দেখেন, আর লাগে না একটা পরিবারের মধ্যে। তো দর্শক, আমার ক্ষেত বাগানে ভেন্ডি তোলা এবং বরবটি তোলা এবং বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমি ভিডিও করে দেখালাম। তো আপনারা দেখলেন এই ভিডিওটি, এই দেখেন তো কতটুকু কী ফল পেলাম, আপনাদের সব কিছু দেখালাম, আরও হয়তো সামনে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ প্রকাশ করি। তাহলে এখানে রাখি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।